আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রান্না করব, সেটা হচ্ছে খাসির মাংসের কোরমা। তার জন্য আমি খাসির মাংসগুলোকে এভাবে কেটে একটু সিদ্ধ করে উপরে পানিটা ফেলে দিয়েছি। এরপরে এখন একটা মশলা করব, সেটা হলো এই যে কিশমিশ, বাদাম, তারপর কাঠবাদাম, এই দুইটা বাদাম আর কিশমিশ ব্লেন্ডারে দিয়ে, তারপর এর ভিতরে আমি কিছু 1 চামচ তিল দিব, সাদা তিল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করব। এখন এই যে বাদাম আর কিশমিশ এখানে ব্লেন্ড করেছি, এবং এর সাথে এখন আমি টক দইটা মিশায় রাখবো। প্রথমে আমি তেল দিব কড়াইতে, এখন পেঁয়াজ দিব, এখন এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিলাম। এখন আদা রসুন পেস্ট 2 চামচ দিব। এখন দিব চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ শুকনা মরিচ গুঁড়া দিয়ে আর দিব লবণ। এখন টকদের সাথে যে বাদাম আর কিশমিশ যে ব্লেন্ড করছিলাম এটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি খাসির মাংসগুলো দিয়ে দেবো, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, একটু সিদ্ধ করে রেখেছিলাম। কষানো হয়েছে, এখন পানি দিব। পানি এখন ঢেকে দিলাম। এখন আমি গরম মশলা দিলাম, 1 চামচ গরম মশলা দিয়ে এরপর দেবো আমি দুধ, চিনি দিয়ে একসাথে মিক্স করছি, দিয়ে দিলাম। তারপর দিব আমি এখন যে তেল সহ বেরেস্তা, একটা কাঁচা মরিচ দিলাম, দিয়ে এখন একটু হালকা জালে রাখবো।
যে হয়ে গেছে খাসির মাংসের কোরমা। অনেক মজার এই কোরমাটা, এটা পোলাও সাদা ভাত সব দিয়েই খুব মজা লাগে। তো এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে দিলাম, এখন ঢেকে রাখবো। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।